আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 25 আগস্ট 2026 তারিখে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই বিজ্ঞপ্তির বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলী সংক্রান্ত অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য পরিবেশন এবং চাকরি বিধিমালা লঙ্ঘনের বিষয়ে সতর্কীকরণ। এখানে বলছে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কতিপয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও পোস্ট, কমেন্ট বা স্ট্যাটাস শেয়ার করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন দাপ্তরিক কার্যাবলী, নীতি নির্ধারণী সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি সাধারণ শিক্ষক কর্মচারীদের মধ্যে অহেতুক অসন্তোষ ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা সম্পূর্ণ শৃঙ্খলা পরিপন্থী ও গুরুতর অসদাচরণ। অতএব সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কার্যাবলী বা সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে কোনো প্রকার ভিত্তিহীন, উস্কানিমূলক ও বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ সামিউল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারলেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিওটি পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা অধিদপ্তরের শিক্ষক কর্মচারীরা একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আমাদের যে চাকরিবিধি আছে সেই চাকরিবিধি যাতে লঙ্ঘিত না হয় সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে চাকরিবিধি অনুযায়ী প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। তাই ফেসবুকে শিক্ষা প্রশাসন বিরোধী বা সরকার বিরোধী কোনো ধরনের পোস্ট, মন্তব্য বা শেয়ার করা থেকে বিরত থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলে নিয়মিত শিক্ষক এবং শিক্ষাবান্ধব সকল নিউজ প্রচার করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।